কি ভাইয়ারা, কি খবর তোমাদের? শুনলাম আর্জেন্টিনা সাপোর্টাররা নাকি মার খেয়েছে গতকাল রাতে, আর ব্রাজিল তো আগেই মারা খাইছে। কি একটা খেলা রে ভাই! এই খেলা নিয়ে দুই ভাগে, পুরা বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা আর্জেন্টিনা একটা ব্রাজিল। ওই কয় ওই ভালো, ওই কয় ওই ভালো, দুজনেই কয় একজন আরেকজনের খারাপ, কয় একজন আরেকজনের মানে দেখতে পারে না। আমি বলি ভাই, তোরা যেই দল নিয়ে মাতামাতি করস, তোদের জীবনে চিনে না, তোদের খোঁজ নেয় না, তোদের বাংলাদেশ, তোদের নিজের দেশ সম্পর্কেই জানে না। অথচ আমাদের ওই দেশ বাংলাদেশ, ওই দেশের জনগণ, হ্যাঁ, ইয়ার আগে নিউজে পাইলাম এক লোক নাকি জমি বেচা বিশাল বড় আর্জেন্টিনা না কার জন্য পতাকা কিনছে। মানে খায়া দেয়া কাম নাই থাকলে মানুষ যা করে আর কি। যদি আমাদের মতো 12 ঘন্টা 15 ঘন্টা কাম করতো, তাহলে এসব খেলা টেলা নিয়ে কোনো কিছু নিয়ে মাথা ব্যথা থাকতো না। থাকে আজ এরা একটু কাজ করলে করলো, 2 টাকা কামায় আর 10 টাকার মানুষের পিছনে পুটকি মারে। তো যাই হোক, আমি তো এইসব সাপোর্ট করি না, কোনো দল টল সাপোর্টও করি না, আর এইসব খেলাও দেখি না। খেলা দেখবো কেমনে রে ভাই? আমি বাংলাদেশে যখন ছিলাম, তখন আজেরা ছিলাম, তখন একটু খেলা টেলা হয়তো, মানে আজেরা থাকলে একটু খেলা টেলা দেখতাম। আর এখন যেই কাম, কালকে মনে করেন সারাদিন কাজ টাজ করে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কাজ, খালি শুনছি যে খেলা আছে আজকে ফাইনাল, এটাই শুনছি, কিন্তু দেখার কোনো ইচ্ছাও ছিল না। যদি সময় পেতাম তাও দেখতাম না। আর দ্বিতীয়ত হইলো, সকালে টিকটক চালাইতে যা খবর পেলাম যে হ্যাঁ, বাস খেয়েছে ব্রাজিল। তো আগেই বাস খেয়েছে, আর্জেন্টিনা এখন নতুন করে বাস খেলো। যাই হোক, আমার অবশ্য একটা আশা ছিল, যাহা মেসি মনে হয় এবার জিতবো, লাস্ট বিশ্বকাপ আমার মনে হয় জিতবো আর কি। তো যাই হোক, তোমরা যারা খেলা দেখো, খেলা সাপোর্ট করো, এটা একটা আনন্দ ফুর্তি মজা হিসাবে নাও, এই হিসাবে দেখো, কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে একজন আরেকজনের নিয়ে মারামারি করবা, টিস করবা, যায় তোর দল ভালো না আমার দল ভালো, এটা সেটা, এটা কিন্তু মজার মধ্যে পড়ে না, এটা এক ধরনের ফাতরামি ফাইজলামি যা বলো ওইসব। ঠিক আছে, খায়া দেয় কাম না থাকলে বাদাইমাগুলো এরকম করে। ঠিক আছে, তোমরা যেই দেশের সাপোর্ট করো, যেই দেশের প্লেয়ারের নাম লিখে পিছে ঘুরো, হ্যাঁ, ওই দেশের প্লেয়াররা তোমাদের 2 টাকারও দাম দিব না, 2 টাকারও দাম দিব না। যা যদি কও দূর থেকে 100 মাইল দূরে, তো যদি কও স্যার আমি ওর বিগ ফ্যান, সে ওই পাখার বাতাস খেয়ে যাবো, তোমার কথা সারা দিব না, আইব না তোমার কাছে। তো দরকারটা কি ভাই? টিভিতে খেলা দেখো, মজা করো, উপভোগ করো, টাইম পার করো, বাস খালাস। কোনো ঝগড়া বিবাদের তো দরকার নেই, আরেকজনের ছোট বলার দরকার নেই। একজন বলে নেইমার বলে, একজন বলে মেসি ভালো, অথচ ওরা দুইজনই ভালো বন্ধু, নিজেরা নিজেরা এক টিমে খেললে একসাথে গল্প করে, একসাথে চলাফেরা করে। আর আমাদের বাঙালি একটা আর্জেন্টিনার দেখতে পারে না, একটা ব্রাজিলের দেখতে পারে না, এই হলো অবস্থা। তো যাই হোক, এখন কে জিতলো না জিতলো এই বিষয়ে তো আমার কোনো আনন্দ নেই, কোনো দুঃখ নেই। ঠিক আছে, কারণ আমি কোনো দলই সাপোর্ট করি না। ওই এমনি কেউ জিগাইলে বইলা দিই যে ভাই হ্যাঁ আমি এইটা করি, এটা করি, আর না করলে মনে করে কি যে আমি আর্জেন্টিনা করি বা ব্রাজিল করি, এরকম মনে করে। অনেক আগে আমি যখন ছোট ছিলাম, তখন একটু সাপোর্ট টাপোর্ট করতাম, তা আবার অন্যদের দেখা দেখি। এক লোক জিজ্ঞেস করছিল কোন দল সাপোর্ট করো, আমি কই কোন দল আছে, কারণ আমি তো খেলাই দেখি না, আমি জানবো কেমনি। পরে বলে যে বাংলাদেশের খেলা তো অনেক দলই হয়, কিন্তু বাংলাদেশের সবচেয়ে ফেমাস হলো আর্জেন্টিনা আর ব্রাজিল, তুই কোনটা? এখন নামই শুনছিলাম আমি তখন এই দুইটা, তো আমি অন্য দল কেমনে কমু? আমি কই ভাই আমি আর্জেন্টিনা। তো তখন থেকে শুরু হয়েছিল যে ছোটবেলায় আমি কোন দল করি, আর্জেন্টিনা। এরপর আমি যখন স্কুলে ভর্তি হলাম, এরপর থেকে যখন দেখলাম যারা আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে পোলাপাইনদের মধ্যে কি মারামারি, কি ঝগড়া কাটাকাটি, হ্যাঁ, এসব বাদ দেয়া, মানে এইসব দেখে আমার মাথা গেছে গলে। আমি না ভাই, এর মধ্যে তো থাকা যাবো না। এরপর আমি চেঞ্জ করে নিলাম কি জার্মানি। তো এখন কেউ যদি আমার জিজ্ঞেস করে যে ভাই কোন দল সাপোর্ট করো বা খেলা কারে কারে দেখতেছো, তুমি কারে চাও জিততে, তখন আমি বলে দিই ভাই আমি জার্মানি, কারণ জার্মানি নিয়ে কারো মাথা ব্যথা নাই। ঠিক আছে, এই জন্য আমি জার্মানি নিয়ে বসে আছি। এখন একজনের সাথে কথা বলা, যদি তুমি আর্জেন্টিনা আর ওই যদি ব্রাজিল বের হয়, তাহলে তোমার একটা না একটা করে চেতাই বই, হয় তোমার ওই যে আফা বলবো, আর নয়তো অনেক কিছু বলে চেতাই বই, মাসি এইটা সেটা অনেক কিছু বলে চেতাই।
তো যাই হোক, এখন একটা সময় আছে যে সময় আমাদের নিজের বোঝা দরকার, সব কিছুর মজার হিসাবে নেওয়া উচিত। টাইম পার হয়, অবসর সময়টা ভালো কাটানোর জন্য খেলা দেখা যায়, ঠিক আছে, কিন্তু এটা নিয়ে ঝগড়া বিপদ যেন না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।